हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि। तो बंधुरा आज के करलाम होच्छे दई कातला। तो ताई भाबलाम आमी किभाबे करी सेटा ताहले तोमादेर साथे एकबार एकटु शेयर करी। तोमरा कमेंट करे बोलो जे देखते केमन लागछे बा केमन होयेछे, कमेंट करे अवश्यई जानिओ। और सबार आगे भिडियोटा भालो लागले एकटा लाइक करे दिओ। तो देखो आमी माछटाके भालो करे धुए फ्रेश करे निएछि। এইবারে আমি এই মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মেখে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ একটা একটা করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি হালকাভাবে ভেজে তুলে রাখবো। এই দেখো আমি এইভাবে ভেজেছি, খুব কড়া না। तो दई कातला बानानोर जोन्नो आमी मशला रेडी करे निয়েছি। तो सेटा होच्छे पेঁয়াজ आदा रसुन पेस्ट करे निয়েছি, तार साथे जिरेर गुঁড়ो धनेर गुঁড়ो नुन हलुद। और दई कातला माने टक दई छाड़ा तो हबेई ना दई कातला। और साथे रयेछे किशमिश। और फोड़ने देওয়ার জন্য आमी निये निलाम एलाच और दारचिनी। और जेहेतु आलू आमादेर घरे खाय तो लम्बा लम्बा करे आलू केटे निয়েছি, एटा आमी माछेर मধ্যে देব। तो देखो तेलटा गरम होवार परे आमी गोटा गरम मशला छेड़े दिलाम। तो एटा आमी एकटूखानी नाड़ाचाड़ा करे नेब। तारपरे आमी केटे राखा आलूटा भालो करे धुए एर मধ্যে छेड़े दिয়েছি। এটা একটু হালকা হালকা ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছাড়ছে। তো ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওই গোটা গরম মশলার জন্য বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখো আমি তারপর অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাতে তো ঝাল হয় না, বাট কালারটা খুব সুন্দর আসে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু যখন কষানো হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। তো দেখো আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম। করে দিয়ে আমি এখন টক দইটা দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি অ্যাড করলাম হচ্ছে চিনি। কারণ চিনি দিলে বেশ নুন মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো আসে, টেস্টটা বেশ ভালো লাগে। তো সেই কারণে আমি এর মধ্যে চিনিটাও অ্যাড করলাম। আর দই কাতলা মানে বেশ একটু টক মিষ্টি হবে, খেতে দারুণ লাগে। তো মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। তো আমি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে যখন একটু ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ। কারণ দই কাতলা মানে কিশমিশটা অ্যাড করতেই হবে। তো ভালো মতন ফুটে উঠেছে। এরপরে আমি একে একে করে মাছগুলো ছেড়ে দেব। তো মোটামুটি যখন নামানোর আগে ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো আমি এখন ঘি অ্যাড করছি।
আর লাস্টে আমি অ্যাড করছি হচ্ছে গুঁড়ো গরম মশলা। তো এটা দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ব্যাস আমার আমার দই কাতলা একেবারে রেডি। তো দেখো আমি এখন এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিলাম। তো কমেন্ট করে বলো সত্যি কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।